চলো তাহলে আজকে ক্লাস আমরা দেখব কয়েকটি গ্যাসের পরিচিতি। কি বলতো? কয়েকটি গ্যাসের পরিচিতি। ভালো করে দেখবি, প্রথম পাঠটুকু কিন্তু করাইনি যে কি কি লাগে। একটা ধরুন আমরা যখন কয়েকটি গ্যাসের পরিচিত হতে যাব, যখন একটা গ্যাস তৈরি করতে যাব, তখন কিছু জিনিস তৈরি করতে হবে। তার সম্পর্কে আমি জানবো শুরু করে আজকে। প্রথম জিনিসটা যেটার নাম কি? অক্সিজেন, তাই না? আমরা বলি না জলের অপর নাম কি? সবাই দেখবে দিকে, জলের অপর নাম কি? জলের অপর নাম কি আমরা সবাই এখানে জানি? জলের অপর নাম কি? জীবন না? বা জীবনের অপর নাম কি জানি আমরা? জল জানি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে গেলে আমরা জীবনের অপর নাম কি বলতো? অক্সিজেন। আমরা 1 মিনিট যদি অক্সিজেন না পাই তাহলে কিন্তু আমরা কি বলতো? মারা যাব। তাহলে আমরা জল না খেয়ে কিন্তু একদিন থাকতে পারবো, দুদিন থাকা যাবে, কিন্তু অক্সিজেন 1 মিনিট থেকে আমরা 5 মিনিট না পেলে আমরা কি বলতো? সাথে সাথে মারা যাবো। তাহলে এই অক্সিজেনটা তৈরি হয় কি করে? অক্সিজেনটা আমাদের ভবিষ্যতে কি কাজে লাগে? অক্সিজেনটা আমাদের পৃথিবীতে কি কাজে লাগে? যার কত পার্সেন্ট সেটা গবেষণা করে। তাহলে গবেষণা করে এই অক্সিজেন কয়েকটি গ্যাসের পরিচিতি মধ্যে আমরা অক্সিজেন দেখো, অক্সিজেন চিহ্ন কি? এটা কিন্তু চিহ্ন ও, আর তার সংকেত কি? O2। তাহলে চিহ্ন কি? ও, আর সংকেত কি? O2। পরীক্ষা আসবে কিন্তু অক্সিজেনের চিহ্ন কি? আমরা কি লিখবো? O2 না ও লিখবো? ও লিখবো। আর সংকেত কি? O2। এটা ক্লাস 7 কিন্তু আমরা করেছি। আমরা শুধু করে এই অক্সিজেনটা বায়ুমণ্ডলে যেটা আমরা বসবাস করছি, বায়ুমণ্ডল কি যেখানে আমরা বসবাস করছি, বায়ুমণ্ডলে কিন্তু 7টি স্তর আছে। কয়টি স্তর আছে বলতো? 7টি আছে। আমরা কিন্তু যে প্রথম স্তরে বসবাস করছি তার নাম কি হচ্ছে? বায়ুমণ্ডল হচ্ছে। এই বায়ুমণ্ডলটি আমাদের এই অক্সিজেন পরিমাণ আছে কি? 20.6%। কত আছে? 20.6%। তাহলে কোশ্চেন আসবে অক্সিজেন বায়ুমণ্ডলে কত শতাংশ রয়েছে? 20.6% কিন্তু রয়েছে। তাহলে এই অক্সিজেনটা স্যার দেখতে কেমন? আমরা চিনব কি করে? কি কোশ্চেন না? নিশ্চয়ই অক্সিজেন দেখতে কেমন? আমরা শ্বাস গ্রহণ করছি। আচ্ছা আমরা বলি না শ্বাস কার্য চালাতে কি গ্রহণ করি? আমরা কি গ্রহণ করি? বাইরে থেকে আমরা কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি না CO2 গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। সেই অক্সিজেন কে দেয়? উদ্ভিদরা দেয়। তো ঠিক একইভাবে দেখতে স্যার কেমন অক্সিজেনটাকে? আমরা কি অক্সিজেন চিনি? অক্সিজেন দেখতে কেমন? মোটা, পাতলা, কেমন দেখতে? সেটা কিন্তু আজকে আমরা শুনে দেখবো। চলো, অক্সিজেন বর্ণহীন। প্রথম পয়েন্ট কি দেওয়া আছে? অক্সিজেন কি বলতো? বর্ণহীন। স্যার বর্ণহীন মানে কি? এর কোনো বর্ণ নেই। বিশাল স্যার, ঝামেলা স্যার। তাহলে কি হয়ে যাবে তাহলে? নাম্বার 2 কি আছে? স্যার অক্সিজেন গন্ধহীন, এর কোনো গন্ধ নেই। অক্সিজেন কোনো গন্ধ আছে? যে এটা গন্ধ স্যার ভালো না, আমি এটা গন্ধ নিব না অক্সিজেন, এটা গন্ধ খুব ভালো অক্সিজেন, আমাকে এটা খুব ভালো লাগবে, এরকম পাওয়া যাবে অক্সিজেন গন্ধ? তাহলে অক্সিজেনের কোনো গন্ধ নেই। আর কি নেই বলতো? বর্ণ নেই। এটা কিন্তু তার আমরা কি করছি বলতো? ভৌত ধর্ম করছি, মানে বাইরে থেকে আমরা কি বুঝতে পারি। নাম্বার 3 কি আছে? সাধারণ উষ্ণতায় এটা কিন্তু গ্যাসীয় পদার্থ। তাহলে অক্সিজেন কিন্তু আবার কি? গ্যাসীয় পদার্থ বলা যাবে। নেক্সট কি আছে 4 নাম্বার? বাতাসের চেয়ে সামান্য ভারী। খুব ভারী না, বাতাসকে জাস্ট ফর কি? সামান্য ভারী, যেটা বাতাসের মধ্যে মিশে থাকে কিন্তু। নেক্সট কি আছে? জলে সামান্য দ্রব্য, খুব দ্রব্য না, সামান্য পরিমাণে কি? দ্রাব্য। তাহলে আমরা অক্সিজেন ভৌত মানে কি? তার বাহ্যিক ধর্মটা বা তার যে বৈশিষ্ট্য সেটা আমরা কিন্তু শিখে ফেললাম। তাহলে অক্সিজেনের ভৌত ধর্ম কি কি? আমার সঙ্গে বলবে। অক্সিজেন কি? বর্ণহীন। অক্সিজেন কি? গন্ধহীন। অক্সিজেন কি? সাধারণ উষ্ণতায় কি হবে? গ্যাসীয় পদার্থ। আর বাতাসে কি? সামান্য ভারী। আর জলে কি? সামান্য দ্রাব্য। এটুকু মাত্র মধ্যে সেটা হলো ক্লিয়ার টুকু। তাহলে ভৌত ধর্ম আমরা জীবনে ভুলবো কি? জীবনে ভুলবো না। তাহলে অক্সিজেনের কি বললাম? গন্ধহীন, বর্ণহীন। সাধারণ উষ্ণতা কি হবে? গ্যাসীয় পদার্থ। বাতাসে কি? সামান্য ভারী। এই কয়েকটা আমরা প্রশ্ন বা কয়েকটা ট্রিক্স আমরা কি মাথায় রাখবো। এবার দেখবো স্যার অক্সিজেন ভৌত ধর্ম পড়লাম, আর কি বলবো? রাসায়নিক ধর্ম। স্যার ভৌত ধর্ম মানে কি? কি বলবেন ভৌত ধর্ম মানে কি? আমি যেমন সুন্দর করে এই কলমটা ভৌত ধর্ম কি? স্যার কলমটা দেখতে কি? সাদা। আমার ধারণা ভৌত ধর্ম বলছে সুন্দর করে। আমার দেখতে সুন্দর করে আমার দুটো চোখ আছে স্যার, চামড়াগুলো কিরকম আছে, চুল আছে, এগুলো কিন্তু আর কি বাইরে। ভৌত মানে কি? বাইরে। আর রাসায়নিক মানে কি বলতো? ভিতরে। বুঝলাম ব্যাপারটা? তাহলে কি বললাম? ভৌত মানে কি বললাম? বাইরে। আর রাসায়নিক মানে কি বললাম? ভিতরে। ঠিক একইভাবে অক্সিজেনটা যদি ভিতরে কি হবে, তার ভিতরের মধ্যে কি রয়েছে? রসায়নিক ধর্ম আমরা দেখবো। অক্সিজেন কিন্তু কি বলতো? ডি পরমাণু। স্যার ডি পরমাণু মানে কি? এটা আছে না O2? কি আছে বলতো? ডি পরমাণু। কি বলতো? ডি পরমাণু। কিন্তু একে যদি সুন্দর করে উচ্চ উষ্ণতায় মানে একে খুব হিট দিই, তাহলে এই O2 অণু ভেঙে গিয়ে পারমাণবিক অক্সিজেন তৈরি করবে। পারমাণবিক কি তৈরি করবে? তাহলে আমরা বুঝে গেলাম ও মানে পারমাণবিক, আর O2 মানে কি? অণু। O2 মানে কি? আর O2 মানে আবার কি জানলাম আমরা? সংকেত জানলাম, একে না? কত কি দেখো, O2 মানে অণু, আর কি জানলাম এটা? আর ও মানে কি? চিহ্ন। আর ও মানে কি জানলাম আমরা? জাস্ট ফর কি জানলাম? পারমাণবিক। ক্লিয়ার? তাহলে কখন পারমাণবিক ইউজ করব আর কখন অণু ইউজ করব এখনো কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু জানে না। তো যেটা সংকেত সেটা কি? অণু। আর যেটা চিহ্ন সেটা কি? পারমাণবিক। এটা কিন্তু ভেরি কেয়ারফুল। সব জায়গায় আমরা কিন্তু সবকিছু লিখতে পারবো, এটার নাম সায়েন্স। অণু লিখলে হবে না, ধরো ও লিখলা আর অণু লিখলে হবে না। তোমাকে O2 লেখার পাশে কি লিখতে হবে? অণু লিখতে হবে। আর যেখানে ও লেবো সেটা কি লিখবো আমরা? পারমাণবিক লিখবো। তাহলে আমরা কি জানলাম? অক্সিজেন কি? অণু। দ্বিপরমাণবিক। কি বলতো? দ্বিপরমাণবিক।
এটাকে আমরা উচ্চ উষ্ণতায় বা উচ্চ আমরা হিট দিই, তাহলে সেটা ভেঙে কি তৈরি করবে? অক্সিজেন তৈরি করবে। কি করবে তো? অক্সিজেন তৈরি করবে বা ও পারমাণবিক তৈরি করবে। আর তার সাথে কি করবে? তাপ কিছুটা বর্জন করবে। তাহলে অক্সিজেন তৈরি করবে আর কি হতো? কিছুটা কি করবে? তাপ বর্জন করবে। তা দেখো দেখো আমি O2 নিয়েছি, নিচে নিয়ে নি। আর কি দিয়েছি বলতো? উষ্ণতা দিয়েছি। কি দেখো দুটো ভেঙেছে না? আর কি করছে? কিছু তাপ কিন্তু বর্জন করবে। কি বলতো? তাপ মাইনাস মানে কি? তাপ বর্জন করবে। প্রথম না তাপ বলছি, তাপ গ্রহে প্রথম না, ঠিক একভাবে তাপটা কি করবে? 2 নাম্বার কি বলেছে দেখো, O2 সক্রিয় মৌল। ওটা কি বলতে রে? সক্রিয় মৌল। বেশি উষ্ণতায় এবং অনুঘটকের উপস্থিত, আমরা অনুঘটক পড়েছি। কি অনুঘটক মানে কি? অনুঘটক মানে কি? সমাজের যেরকম ঘটক থাকে না, হয় বিয়ে লাগাবে না তো বিয়ে ভেঙে দিবে, ঠিক একইভাবে রাসায়নিক বিক্রিয়া যেরকম রাসায়নিক বিক্রিয়া যদি ধীরে ধীরে হয়, সেটা বিক্রিয়াটাকে বেগ বাড়ানোর জন্য আমরা কি করি? MnO2 বের করি না আমরা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটকটা বের করি না? কারণ ও রাসায়নিক বিক্রিয়া কি করবে? বেগটা তাড়াতাড়ি কিন্তু বাড়াবে বা কোন সময় কমাবে। ওটা নির্ভর করবে কার উপর? সেই ঘটকের উপর। ঠিক একইভাবে O2 কি বলতো? সক্রিয় মৌল। বেশি উষ্ণতায় এবং অনুঘটকের উপস্থিতিতে এরা সক্রিয়তা বেড়ে যায়, আরো সক্রিয়তা বেড়ে যাবে। এখানে হিট দাও, O2 কি হতো? সক্রিয়তা বেড়ে যাবে। আবার যদি অনুঘটকের উপস্থিত নিয়ে আসো, এর কি হতো? সক্রিয়তা কিন্তু বেড়ে যাবে। তো দুটো জিনিস দেখলাম, উষ্ণতা দিলে এর সক্রিয়তা কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। অনুঘটক যদি নিয়ে আসি এর সাথে কি হবে? সক্রিয়তা বাড়বে না কমবে? বাড়বে। ক্লিয়ার? নেক্সট কি হবে দেখো, O2 নিজে দাহ্য নয়। স্যার দাহ্য মানে কি? কেউ দাহ্য মানে কি? কেউ বলবে দাহ্য মানে কি? আমরা কোনো একটা জিনিসকে ধরালাম, আগুন হচ্ছে না, সেটা কিন্তু দাহ্য। তো O2 এক প্রকার মেয়ে মাত্রায়, ওরা আগুন, ওরা আগুন ধরাতে জানে, ওরা কিন্তু আগুন নিভাতে জানে না। ঠিক একইভাবে অক্সিজেন নিজে দাহ্য নয়, নিজে জ্বলবে না। এই নিজে কোন সময় কি বলতো? জ্বলবে না। এই নিজে কি করতো? কোন সময় কিন্তু জ্বলবে না, কিন্তু জ্বলাতে কি হবে? সাহায্য করবে। অক্সিজেন না থাকলে জ্বলবে না। অক্সিজেন না থাকলে কি হলো? জ্বলবে না। ওই জন্য আমি বললাম শুধু করে O2 কি হতো? একবার কি হতো? এটা কিন্তু আগুন লাগাতে জানে, আগুন নিভাতে জানে না। ওই জন্য বলা হয় ফায়ার ব্রিগেডে এটাকে কি, এটাকে কর্মী হিসেবে কিন্তু নেওয়া হয় না। কারণ ফায়ার ব্রিগেড মানে কি? দমকল সঙ্গে দেখবা আগুন নিভার জন্য লোক নেওয়া হয় না? দেখবে কোন সময় মেয়েরা কি নেওয়া হয় না, কারণ ওরা আগুন নিভাতে পারবে না। আর দেখা গেল কি হলো, যেখানে আগুন ধরছে সেখানে গিয়ে আরো ফায়ার করছে ওরা, না আরো আগুন ধরে দেবে। ওই জন্য ওরা ফায়ার ব্রিগেড যে কোনো সময় মেয়েদেরকে চাকরিতে নেওয়া হয় না। তাহলে কি বললাম? O2 কি হলো? নিজে দাহ্য নয়, কিন্তু বেশিরভাগ ধাতু ও অধাতুর সঙ্গে O2 যুক্ত হবার সময় কি তৈরি করে? তাপ ও আলো উৎপন্ন করে। আর তাপ আলো উৎপন্ন মানে কি করছে? ও আগুন ধরাচ্ছে। তাহলে কি কিছু যে মৌলের সাথে বা ধাতুর সাথে বিক্রিয়া করে কি হবে? ও কি হবে? আলো এবং তাপ উৎপন্ন করবে, কিন্তু নিজের দাহ্য নয় বা নিজে জ্বলবে না। তাহলে ব্যাপারটা তাহলে O2 ব্যাপারটা বুঝতে পারলে সুন্দর করে। O2 কিরকম? খুব হারাবে না, ও নিজে কিন্তু জ্বলবে না, ওপর কি করবে? জ্বালাতে সাহায্য করবে। মাথায় সুন্দর করে। আর অক্সিজেন ছাড়া কিন্তু জিনিস জ্বলবেই না আবার। তো O2 দাহ্য নয়, মাথায় O2 দাহ্য নয়। O2 কোন সময় জ্বলে না, কিন্তু জ্বলাতে সাহায্য করে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো আমরা দেখব সুন্দর করে। এই O2 টা কোন কোন মৌলের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? ভালো করে ভেরি কেয়ারফুল শুনবে, ক্লাস 10 এ খুব কাজে লাগবে। কি হচ্ছে? অক্সাইড গঠন করে। স্যার অক্সাইড মানে কি? কোন মৌলের সাথে যদি O2 যুক্ত হয়, দ্যাটস মিন্স কি তৈরি করবে? অক্সাইড তৈরি করবে। আমি আরো বলছি, কোন মৌলের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে কি তৈরি করবে? হ্যালো, তাহলে কি বললাম? কোন মৌলের সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেন যুক্ত হয় তাহলে কি তৈরি করতো? অক্সাইড তৈরি করবে। কি বলতো? অক্সাইড তৈরি করবে। মাথায় শুনবে। তাহলে আমরা কি বলছে? কোন মৌল O2 রাসায়নিক ভাবে যুক্ত হয়ে যে গঠন করবে, যে যৌগ গঠন করবে তাকে বলা হবে কি? অক্সাইড। আমি ভালো শুনলে কিনি তুমি সংজ্ঞানে ভালো করে কিয়াও যে কোন মৌল O2 রাসায়নিক ভাবে যুক্ত হলে যে অক্সাইড পাওয়া যায় বা যে যৌগ পাওয়া যায় সেই যৌগগুলো কি? অক্সাইড। সেই অক্সাইড দেখতে কেমন হবে? দেখো সি ধরা আছে প্লাস O2 যুক্ত না, তাহলে কি হবে? CO2। সেটা কি এক প্রকার কি বলতো? পুরো একটা মৌল। তাহলে সি এর সাথে যদি O2 বিক্রিয়া করে কি করবে? সামনে কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাই অক্সাইড, লাস্ট অক্সাইড পাচ্ছি না, দ্যাটস মিন্স সেটা কি? অক্সাইডের মধ্যে পড়ছে। তার মানে বুঝলাম আমরা কোন মৌলের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে কি গঠন করবে? অক্সাইড গঠন করবে। যেমন ধরো না সালফার আছে, কি আছে বলতো? সালফার। আমি কি যুক্ত করছি? O2। কি বলতো? সালফার ডাইঅক্সাইড। তাহলে এটা এক প্রকার কি? অক্সাইড না? এই অক্সাইডকে নিম্নলিখিত আমরা কত প্রকার কিনবো? অনেক প্রকার দেখবো। প্রথম প্রকার কি আছে বলতো? আম্লিক অক্সাইড। স্যার আম্লিক অক্সাইড মানে কি? আম্লিক মানে কি? অ্যাসিড। আম্লিক মানে কি? আম্লিক মানে কি? আর আম্লিক মানে কি? টক না? তো এই আম্লিক অক্সাইড কি করে তৈরি হয় দেখো। তাহলে কোন একটা অক্সাইডের সাথে দেখো, কোন একটা অক্সাইডের সাথে দেখো, যে সব অক্সাইডের সাথে প্রথমে যদি জলে দ্রাবিত করি, তো কোন একটা অক্সাইড কি যদি আমি জলে ডুবাই তৈরি করবে অ্যাসিড। কি তৈরি করবে? মাথা মধ্যে সেট করে নাও। কোন একটা অক্সাইডকে আমি জলের মধ্যে ডুবাই তাহলে কি তৈরি করবে? অ্যাসিড। সেই অ্যাসিডটা ক্ষার বা ক্ষারকের সঙ্গে যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ ও জল উৎপন্ন করবে। একটা মাথায় রাখবা সুন্দর করে, শর্টকাট ট্রিক্স একদম। এটা মাথায় রাখবে। যখনই দেখে নেবা সুন্দর করে এই অ্যাসিড আর ক্ষার পাশাপাশি চলে আসবে, এই অ্যাসিড আর ক্ষার এই দুটা ব্যাটা যদি কাছাকাছি চলে আসে, এরা কি জানো?
এরা হচ্ছে একদম কি বলবো, এদের মধ্যে একটা সম্পর্ক থাকে, খুব ডেঞ্জারাস সম্পর্ক। অ্যাসিড আর খারাপ পাশাপাশি থাকলে এরা তৈরি করবে লবণ আর জল তৈরি করবে। কি বলতো? লবণ আর কি তৈরি করবে? জল। তো এই দুটো ব্যাটাকে খুব ডেঞ্জারাস ভাবে দেখতে হবে। এর নাম কি? অ্যাসিড, এর নাম কি? ক্ষার। দুটা পাশাপাশি থাকলে কি তৈরি করবে? লবণ আর জল। এই দুটা কথা কিন্তু মাথায় সেট করে নাও। অ্যাসিড ক্ষার থাকলে কি তৈরি করবে? লবণ জল তৈরি করবে। ক্ষার অ্যাসিড থাকলে কি তৈরি করবে? লবণ জল তৈরি করবে। বুঝলাম না? তাহলে দেখো কি বলেছে, যেসব অক্সাইড কি হয় জলে দ্রবীভূত হয়ে কি তৈরি করছে প্রথমে? দেখো প্রথমে কি তৈরি করছে? অ্যাসিড তৈরি করছে, অ্যাসিড উৎপন্ন করে। এবং সেই অ্যাসিডটা যদি ক্ষার বা ক্ষারকের সঙ্গে, ক্ষার বা ক্ষারকের সঙ্গে বা সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? দেখো লবণ ও কি উৎপন্ন করে? জল উৎপন্ন করে। লবণ ও জল উৎপন্ন করে। ক্লাস 10 এবং ক্লাস 9 এ তোমরা পাবা যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করো, সুন্দর করে দেবে অ্যাসিড একটা পাবো, সুন্দর করে ক্ষার কি করে পাবো, বিক্রিয়া করে দেবো আমরা, সুন্দর করে দেখবো একদম সঠিক লবণ এবং সঠিক পরিমাণে জল পাওয়া যাবে। থাকবে তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন করা যাবে? লবণ ও জল উৎপন্ন করবে। তো আমরা কি বললাম? যেসব অক্সাইড, যেসব অক্সাইড কি কথা কি বলতে হবে? জলে দ্রবীভূত হলে, কথা বলতো জলে যদি দ্রবীভূত হয় তাহলে কি উৎপন্ন করবে? অ্যাসিড উৎপন্ন করবে। এবং সেই অ্যাসিডটা যদি সুন্দর করে ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? লবণ ও জল উৎপন্ন করবে। মাত্র সেটা হলো সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি? অক্সাইড, আম্লিক অক্সাইড। যদি অ্যাসিড উৎপন্ন করে তাহলে হয়ে যাবে আম্লিক, যদি ক্ষার উৎপন্ন করে তাহলে কি যাবে? কি? ক্ষারকীয়। মাত্র সেটা মুখস্থ রাখবে। তাহলে কি বলছে? যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। এটা তাহলে বলতো সুন্দর করে একটা অক্সাইডের নাম বলো, যেগুলো একটা অ্যাক্সিডের নাম বলো। স্যার যেমন প্রথমে আমরা CO2 বললাম না, নিলাম সুন্দর করে CO2 কে, কার সাথে আমি বিক্রি করবো? কথা বলতো জলে। জল মানে কি? H2O। জল মানে কি? তোমার জল মানে জানো কি? H2O না, জানো না? যে বাড়িতে বলো সুন্দর করে H2O, বাড়িতে পিটাবো না, তোমার মায়ের কাছে জল খেয়ে দাও আমাকে, তুমি বলছি আম্মা আমাকে H2O দাও, একদম সেই ধরে ঠ্যাং পিটে দিবে। ওখানে তুমি সুন্দর করে H2O বলতে পারো, কি বলবো? মানে জল বলবা। আর জল আমরা যখন পড়বো, এই জল মানে কি জানো? H2O। তো বাড়িতে H2O বলবো না, বাড়িতে কি বলবো? জলই বলবা। ওকে? না তো তোমাকে টল বানাবে মাথা থেকে। তো আমরা কি বললাম? অক্সিজেন পেলাম একটা, কি পেলাম? অক্সিজেন বলতো CO2 পেলাম। কি বলতো? CO2। এটা কি এক প্রকার কি? এটা কি বলবে? অক্সাইড না অক্সিজেন? এটা অক্সাইড। এটা এক প্রকার কি বলতো? অক্সাইড। এই অক্সাইড প্রথমে কার সাথে দ্রবীভূত হচ্ছে? জলের সাথে। আমরা যখন একটা বললাম না, যদি কোনো একটা অক্সাইড যদি জলে দ্রাব্য হয় বা জলবায়ু দ্রবীভূত করি তাহলে কি উৎপন্ন করবে? অ্যাসিড উৎপন্ন করবে। কি উৎপন্ন প্রথমে কি উৎপন্ন করবে? অ্যাসিড। আমি বললাম না যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি করবে? আমি একে সুন্দর করে এই অক্সাইডটাকে আমি কি করলাম? জলে দ্রবণ করলাম। কি উৎপন্ন করছে? অ্যাসিড। স্যার কোন অ্যাসিড? দেখো কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ব্যাটাকে যদি আমি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করি তাহলে লবণ আর জল উৎপন্ন করবেই। লবণ আর জল উৎপন্ন করবে। তোমাদের একটু ধোয়া শেষ করে। আচ্ছা, আরেকটা পাবো শুনবো না অক্সাইড, দেখো SO2 মানে সালফার ডাই অক্সাইড। কত দ্রবণ করবো? জলে। জলে দ্রবণ করলে কি উৎপন্ন করবে? অ্যাসিড উৎপন্ন করবে। সেই অ্যাসিড নাম কি? H2SO3। H2SO3 কি? সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস। মাথা রাখবে H2SO4 মানে কি? কেন ধরবে? H2SO4 মানে কি? কেন ধরবে? সালফিউরিক না? আর এখানে 3H মানে কি? সালফিউরাস অ্যাসিড। কি অ্যাসিড বলতো? আর এটার নাম কি যাবে? সালফিউরিক অ্যাসিড, যেটা রসায়নের রাজা বলে, তাই না? গেল তাহলে বুঝতে ব্যাপারটা? বুঝতে সুন্দর বলো। তো আমরা কি বললাম? যে স্যার কোন একটা অক্সাইড যদি যখন জলের মধ্যে ডুবাচ্ছি, মানে বুঝো যখন কোন একটা অক্সাইড জলের মধ্যে সুন্দর করে ডাললাম তাহলে কি পাচ্ছি আমরা? অ্যাসিড পাচ্ছি। এবার কোনটা ডাললাম? কোন একটা অক্সাইড নিলাম স্যার, যেরকম CO2 অক্সাইড নিলাম, তার মানে কি ঢাললাম? জল ঢাললাম, H2O ঢালার পর কি দিচ্ছি আমরা? কার্বনিক অ্যাসিড পাচ্ছি। SO2 এর সাথে আমি কি করলাম? জলে বিক্রিয়া করলাম, কি পাচ্ছি আমরা বলতো? সালফিউরিক অ্যাসিড পেলাম। দেখো নেক্সট দেবো আমরা ক্ষারকীয় অক্সাইড। দেখো ক্ষারকীয় অক্সাইড, সেটা কিনা আপনি কিছু ডেফিনেশন লেখেনি, দেখো তোমার তৈরি করবে এবার। আমরা যখন দেখলাম আম্লিক অক্সাইড তখন কি তৈরি করছে? আর ক্ষারকীয় মানে কি? ক্ষার উৎপন্ন করতে হলে আমরা কি লিখবো? সেম। যেসব অক্সাইড জলে দ্রবীভূত, যেসব অক্সাইড জলে কি উৎপন্ন করে? এখানে ক্ষার উৎপন্ন করে। কি উৎপন্ন করতো? ক্ষার উৎপন্ন করে। কি উৎপন্ন করতো? ক্ষার উৎপন্ন করে। ক্ষার উৎপন্ন করে। এবং ক্ষার উৎপন্ন করে কি হবে? এবার কি কার সাথে বিক্রিয়া লাগবো আমরা? না অসম নয়, ক্ষার যেহেতু উৎপন্ন করছে এবার লিখবো কি? অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। কার সাথে বিক্রিয়া করবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এখানে যেরকম ক্ষার উৎপন্ন করলো তারপরে ঠিক কার সাথে বিক্রিয়া করবে? আর অ্যাসিড সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? অ্যাসিড সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? ক্ষার যদি আর অ্যাসিড সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? লবণ আর জল উৎপন্ন করবে। তো তাকে কি বলাবে? ক্ষারকীয় অক্সাইড। তাকে বলে কি? তাহলে কি বলতে হবে? মুখস্থ কি না? বুঝতে পারবে ওটা? দেখো সংজ্ঞা তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে বুঝে বুঝে তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে যেসব অক্সাইড কতটি বলে? যদি ক্ষার উৎপন্ন করি, যদি ক্ষার উৎপন্ন করি এবং সেই ক্ষারটা যদি আমি অ্যাসিডের সাথে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন করছে? লবণ ও জল উৎপন্ন করবে। তাকে বলে কি অক্সাইড? ক্ষারকীয় অক্সাইড। দেখ শুনে করে এর নাম কি?
ক্যালসিয়াম সি এর নাম কি O2। এখানে একটা মৌল ছিল, এখানে একটা মৌল দেখো ভালো বুঝবে, এখানে একটা মৌল তৈরি করছি, কার সাথে বিক্রিয়া করছি আমরা? অক্সিজেনের সাথে। বিক্রিয়া হলে কি উৎপন্ন করছে বলতো? CaO, Ca তাহলে কি হলো? এটা ক্যালসিয়াম অক্সাইড হলো না? তো এটা এক প্রকার আমরা কি পেলাম? অক্সাইড পেলাম। এটা কি বলতো? অক্সাইড পেয়েছি। এখন আমরা কিন্তু অ্যাসিড পাইনি, এখন আমরা কিন্তু ক্ষার পাইনি, জাস্ট ফর কি পেলাম? অক্সাইড পেলাম। আচ্ছা এখানে আছে O2, এখানে ও কয়টা আছে? এখানে ও দুটো আছে না? এখানে কয়টা আছে? ও একটা, তাহলে এখানে 2 করে দিলাম। যখন এখানে 2 করলাম, Ca কয়টা হলো? দুটা। তো আমাকে এখানে দুটো বানাতে হবে, এটার নাম হচ্ছে সমতার বিধান। হয়েছে দেখো, সি দুটো আছে, সি দুটো আছে, ও কয়টা আছে? ও কয়টা আছে? দুটা। দেখো ব্যালেন্স ঠিক আছে এখানে। তাহলে আমরা বুঝে ব্যাপারটা আগে, এটা পরে বুঝবো আমরা, সুন্দর করে সমতার বিধানটা আমরা পরে বুঝবো। ক্যালসিয়ামের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করছে ক্যালসিয়াম অক্সাইড। কি উৎপন্ন করছে? তার আমরা কি পেলাম? এখন অক্সাইড পেয়েছি। এই যদি অক্সাইডটা যদি জলে দ্রবীভূত করে তাহলে কি উৎপন্ন করবে? ক্ষার উৎপন্ন করবে। নিয়ে আসলাম, তাহলে এই ক্যালসিয়াম অক্সাইডকে নিয়ে আসলাম, কার সাথে ডুবাচ্ছি? দেখো ডুবালাম না? হ্যাঁ কিনা? ডুবার পর কি হচ্ছে আমরা? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। আর মাথা রাখবে, যখনই লাস্টে OH, বিভিন্নটা ক্ষার বা ক্ষারক। OH থাকলে বিভিন্নটা কি? ক্ষার বা ক্ষারক। OH থাকলে সেটা কি হতো? ক্ষার বা ক্ষারক। এর নাম কি? CaOH2 হল 2, এর নাম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম, 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 আমি শুধু লিখে দিচ্ছি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। ক্যালসিয়াম কি ছিল তো? হাইড্রো অক্সাইড, তাই না? তাহলে হচ্ছে শুনবে, আমরা কি বললাম? আম্লিক অক্সাইড কাকে বলে? ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? হয়েছে কি? এটুকু সুন্দর করে এটুকু বুঝো, খাতা বন্ধ